হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল জবলেস সোসাইটি। তো আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাটা এন্ট্রি অপারেটরের যে এক্সামটা হতে চলেছে, যে টাইপিং টেস্টটা হতে চলেছে, তার সম্পর্কিত কিছু তথ্য এবং কীরকম কী এক্সাম হবে সেই নিয়ে একটু আলোচনা করব। এবং তার আগে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন তোমাদেরকে দেবো, সেটা দেখা যায় কী আছে। ফার্স্ট অফ অল যেটা বলবো সেটা হচ্ছে, কাল থেকে এক্সাম স্টার্ট হচ্ছে 12ই নভেম্বর 10টা 30-এর যে ফার্স্ট ব্যাচ আছে সেটা হচ্ছে 173 জন ক্যান্ডিডেট। ঠিক আছে, এই যে ইয়েলো কালার পর্যন্ত হচ্ছে ফার্স্ট ব্যাচ। সেকেন্ড ব্যাচ হচ্ছে হোয়াইট কালার করে যেটা দেওয়া আছে 12ই নভেম্বর 2:30 থেকে রয়েছে। তারপর একদিন গ্যাপ 14ই নভেম্বর আবার রয়েছে। ঠিক আছে, 10টা 30-এ ইয়েলো, দেন 2:30-এ রয়েছে এই হোয়াইট করে যেটা দেওয়া। তো এবার মেনলি যেটা বলতে হবে সেটা হচ্ছে কি না, মানে যেটা তোমাদের জানতে হবে এবং মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে মেন যে জিনিসটা এখানে দেওয়া রয়েছে, তোমাদের অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে কি না, 2 কপি কালার পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যেতে হবে এক্সাম সেন্টারে যাওয়ার টাইমে। এবং প্রুফ অফ ডেট অফ বার্থ হিসাবে তোমাদের সবচেয়ে সুবিধা হবে যেটা নিয়ে যেতে, সেটা হচ্ছে সবচেয়ে ভালো হবে কি না, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যদি তোমরা নিয়ে যাও অরিজিনাল, এবং তার সাথে এখানে জেরক্সের কথা বলেনি, তবুও 1 কপি করে প্রত্যেকটি জেরক্স রাখাটা ভালো হবে। ঠিক আছে, আচ্ছা, আধার কার্ড অথবা প্যান কার্ড অথবা ভোটার আইডি কার্ড যে কোনো একটি সঙ্গে ক্যারি করবে। টেস্টিমোনিয়াল বা এডুকেশন কোয়ালিফিকেশন যত দূর তোমরা পড়াশোনা করেছো, মানে মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, এবং কেউ যদি মাস্টার্স করে থাকো মাস্টার্সের সার্টিফিকেট তোমরা নিয়ে যাও। ঠিক আছে, আচ্ছা, সার্টিফিকেট অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন মানে তোমরা যারা যারা 6 মাসের বা 1 বছরের মোটামুটি ট্রেনিং নিয়েছে কম্পিউটারে, সেই সমস্ত ট্রেনিংয়ের যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে। আর যদি কারোর এক্সপিরিয়েন্স থাকে তাহলে তার একটা সার্টিফিকেট নিয়ে যেতে হবে। আদারওয়াইজ যাদের এক্সপিরিয়েন্স নেই কোনো, তাদের সার্টিফিকেট নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এটা ম্যান্ডেটরি নয়। এবার এখানে যদি আমরা দেখি কোথায় এক্সাম সেন্টারটা তোমাদের পড়েছে, সেটা হচ্ছে না, ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশন HQ 3, মানিক বন্দ্যোপাধ্যায় সরণি, টালিগঞ্জ, কলকাতা 7,40,000 এই অ্যাড্রেসে তোমাদের পৌঁছাতে হবে। ঠিক টাইমে পৌঁছাতে হবে। ঠিক আছে, পরীক্ষা যাদের 10টা 30 থেকে স্টার্ট হচ্ছে তারা মিনিমাম 9:30 কি 10টার মধ্যে কিন্তু পৌঁছে যাবে এক্সাম সেন্টারে। ঠিক আছে, আর কি হবে, এবার কম্পিউটার টাইপ টেস্ট হবে। কম্পিউটার টাইপ টেস্ট কী রকম হয় সেটা সম্পর্কে যদি একটু বলি। অ্যাকচুয়ালি এখানে এটা নোটিফিকেশনে কোনো রকম ওয়ার্ড স্পিডের কথা কিছু বলেনি, তবুও যদি আমরা জেনারেলি যেটা হয় সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম বা ওয়েস্ট বেঙ্গল মানে স্টেট গভর্নমেন্টের এক্সাম, যে কোনো ক্ষেত্রে কী হয় না, টাইপিং টেস্ট ইংলিশে যদি হয় সেক্ষেত্রে 35টা ওয়ার্ড পার মিনিটে টাইপ করতে হয়। ওকে, আর যদি বাংলাতে টাইপ করতে হয় তাহলে বাংলার ক্ষেত্রে 30টা ওয়ার্ড পার মিনিটে টাইপ করতে দেওয়া হয়। এবার 35টা ওয়ার্ড পার মিনিটে তোমাকে টাইপ করতে হবে, এবং একটা পাতা থাকবে বা একটা সিট দিয়ে দেবে। সেই সিটেতে সেই সিটেতে মোটামুটি একটা প্যাসেজ থাকবে, সেই প্যাসেজটি দেখে দেখে টাইপ করতে হবে। ঠিক আছে, 10 থেকে 15 মিনিট টাইম থাকবে। এমনই টাইমটা দেওয়া থাকবে ওই 35টা ওয়ার্ড পার মিনিট এরকম বেসিসেই টাইমটা দেওয়া থাকবে। ঠিক আছে, তো সেই টাইম অনুযায়ী তোমাদের টাইপ করতে হবে, এবং যতটা সম্ভব এরর কম করতে হবে। মানে এরর মানে এখানে বানান ভুল টুল আর কি, দেখে দেখে তো ওটা টাইপ করতে হবে। তো বানান যাতে একদম ভুল না হয়, ঠিকঠাক যাতে টাইপ হয় সেটা দেখতে হবে। মিনিমাম 5% এররে ছাড় থাকে, 5% কি 7% তোমরা ভুল করলেও ওটা মোটামুটি ছাড় দিয়ে দেয়। ঠিক আছে, সেই সম্পর্কিত আপাতত কোনো নোটিফিকেশানে দেওয়া নেই, তবু একটা আইডিয়া তোমাদের দিলাম। আর যদি বাংলায় টাইপ করতে দেয় তাহলে সেটা 30 ওয়ার্ড পার মিনিট টাইপ করতে হয়। ঠিক আছে, তো সমস্ত কিছু দেখে দেখে টাইপ করতে হবে, কোনো ভয়ের কিছু নেই। এবং যারা টাইপিং টেস্ট আগে থেকে করছে এবং যাদের টাইপিং স্পিড ভালো আছে তাদের কাছে কোনো ব্যাপার না, তারা আশা করছি অনায়াসেই টাইপিং টেস্টটা পাস করে যেতে পারবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।